আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বোনেরা যারা বিদেশ যেতে আগ্রহী, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ইউএসএ H1B ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটার উপরে ডোনাল্ড ট্রাম্প একটা নিষেধাজ্ঞা সাইন করেছে। সেটা হচ্ছে এরকম যে এখন ওয়ার্ক পারমিটের জন্য H1B ভিসার জন্য আপনার খরচটা বাড়িয়ে দিয়েছে প্রায় 67%, যাতে আপনার $1,00,000 চার্জ হবে এটাতে অ্যাপ্লিকেশন পার ইয়ারে। আর বাংলা টাকায় কনভার্ট করলে এটা আসে 1,27,00,000 মতো। আর এছাড়াও ট্রাম্প গোল্ড কার্ডের অফার করেছে একটা, সেটা হচ্ছে আপনার 13 লাখ US ডলার। সো এটা খুবই এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে গিয়েছে, এই আর কি। এটাই ছিল নতুন আপডেট H1B ভিসার ব্যাপারে। আরেকটি আপডেট হচ্ছে ইউএই সম্পর্কে। বর্তমানে ইউএই সরকার রেস্ট্রিকশন দিয়েছে কিছু 9টি দেশের উপরে, তার মধ্যে বাংলাদেশও আছে। সো এটা কার্যকর হবে 2026 সাল থেকে। আর এইটার কতদিন পর্যন্ত থাকবে সেটা ইউএই গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে। কিছু সিকিউরিটি প্রবলেম এবং অ্যানাদার প্রবলেমের জন্য, কিছু তাদের নিজস্ব ব্যাপারের জন্য এই রেস্ট্রিকশনটা করা হয়েছে, যার কারণে বর্তমানে ইউএইতে এই রেস্ট্রিকশনের কারণে বাংলাদেশ থেকে যাতায়াতটা আগের মতো নেই বললেই চলে। এছাড়াও আপনার ইউএইতে যে রেস্ট্রিকশন সেটা আফগানিস্তান, পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে বাংলাদেশকেও দিয়েছে, যার কারণে এটা খুব জটিল হয়ে পড়েছে ওয়ার্ক ভিসায় আপনাদের সেখানে যাওয়ার জন্য। যাই হোক, আপনারা চাইলে আমাদের থ্রুতে অন্যান্য কান্ট্রিতে যেতে পারেন, যেখানে যাওয়া যায়। বর্তমানে ইতালিতে যাওয়া যাচ্ছে, আর সার্বিয়াতে যাওয়া যাচ্ছে। সার্বিয়াতে আপনার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সেনজেনভুক্ত দেশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশের ভিসার রেশিওটা কিন্তু আগের মতো নেই। যারা সচেতন আপনারা, তারা নিশ্চয়ই জেনে থাকবেন এই ব্যাপারে। অতএব দেরি না করে যেই দেশে যেতে চাচ্ছেন তারা দ্রুত ভিসা আবেদন করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কোম্পানি মুক্ত বাংলা 1 নাম্বার। আর আমার হোয়াটসঅ্যাপে বা ফোন কলে যোগাযোগ করতে পারেন। এনি টাইম আপনারা আমাদের কনসালটেন্সি নিতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের সহজ উপায়ে এবং যেটা একদম শুদ্ধ উপায়ে, কোনো রকম হ্যাজার্ড ছাড়াই আপনারা যেন বিদেশে ফ্লাই করতে পারেন, যেই দেশের কান্ট্রিগুলো আমাদেরকে নিচ্ছে বর্তমানে। আর আমরা চাই কোম্পানির তরফ থেকে আপনারা এই অপরচুনিটিটা গ্রহণ করুন, কারণ দিন দিন কিন্তু আপনার এই বাংলাদেশের পাসপোর্টটা হালকা হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।